নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও আমি চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে একটা ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে সবাই খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি বানাবো চিকেন টিকিয়া। এটা খেতে খুব সুস্বাদু হয় আর সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন আমরা কিভাবে এটা বানাই আপনাদেরকে দেখাই। বন্ধুরা, চিকেন টিকিয়া বানানোর জন্য দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। হাড় থাকলে হবে না, যদি হাড় থাকে সেগুলোকে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গ্রাইন্ড করব। মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। আমি দুবারে এটাকে গ্রাইন্ড করব যাতে ভালোভাবে হয়। তো এ থেকে হাফ পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেব, আদা, রসুন কুচি, ধনেপাতা আর পাউরুটির পিসটাকে প্রথমে জলে এরকম ভিজিয়ে নেব, নিয়ে ভালো করে জলটা চিপে নেব। এইভাবে জলটাকে চিপে নিয়ে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। বন্ধুরা দেখুন আমি মাংসের পেস্টটা একদম রেডি করে নিয়েছি। এবার এতে আমি কিছু বেসিক মশলা দেব। এতে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর এটা গরম মশলার গুঁড়ো। এগুলো আমি সব একসাথে এগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাটা দিয়ে দেব। আর একটু লেবুর রস লাগবে, একটু লেবুর রস দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এখন কিন্তু আমি লবণ দেব না, এতে যখন আমি ভাজবো তখন বিট লবণ একটু আর এমনি প্লেন লবণ একটু মেখে নিয়ে তারপর ভাজবো। এখন দিলে এটা জল কেটে যাবে। তো এখন এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এটা আমার একদম মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে এখন রেস্টে রেখে দেবো। আমি 2 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে যদি হাতে সময় না থাকে 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখলেও হবে, তবে একটু সময় দিয়ে রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে এটা মিশে যাবে সব মশলাগুলো এর সাথে। তো আপনারা যদি সময় থাকে হাতে একটু রাখবেন, আর না থাকলে আধ ঘন্টা 1 ঘন্টা রাখলেও হবে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে এটা আমি ভাজবো। দেখুন আমি 2 ঘন্টা পরে চলে এসেছি। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা ধরে। তো এবার আমি এটাকে ফ্রাই করব। সেই জন্য আমি প্রথমে যখন করেছিলাম তখন লবণ দিইনি, ম্যারিনেট করেছিলাম। তো এখন আমি এবার লবণটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 রকম লবণ দেবো, এটা অল্প দিলাম আর বিট লবণটাও একটু অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব, নিয়ে টিকিয়ার আকারে এটাকে গড়ে নেব। বন্ধুরা দেখুন আমি টিকিয়ার শেপে এগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে, মানে এটা একটু ডুবো এতে ভাজতে হবে তেলে। আর আপনারা সবসময় সাদা তেলই ব্যবহার করার চেষ্টা করবেন এটা ভাজার জন্য। তো তেলটা আমার ভালোভাবে গরম হোক, তারপর আমি টিকিয়াগুলো দেবো। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, তবে এটা লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব গরম না হয়ে যায়, তাহলে ওপর থেকে চুঁয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম তেলটা একটু গরম হবে, সেই অবস্থায় এগুলোকে আমাদের দিতে হবে। দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, এক পিঠ ভালোভাবে হবে তারপর এটাকে উল্টে দিতে হবে। আমি 4টে এতে দেবো, তারপর আর একটা ব্যাচে আমি ভাজবো। টিকিয়াটা দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই থাকবে এই সময়। একটু সময় ধরে এটাকে
ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, আর খুব জোর দিয়ে ভাজলেও হবে না, তাহলে ভেতরটা একদমই ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। মিডিয়াম এটা ফ্লেমটা দিয়ে খুব ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। টিকিয়াগুলো দেখুন আমার পুরো ফ্রাই করা হয়ে গেছে, একদম কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন টিকিয়াগুলো কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই চিকেন টিকিয়া। বাড়িতে যেসব আমাদের জিনিসপত্র থাকে সেই সব দিয়েই আমরা খুব সহজেই এই চিকেন টিকিয়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা সন্ধ্যাবেলা এরকম ইভিনিং স্ন্যাক্স বানিয়ে খান এবং সকলকে খাওয়ান। তাহলে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। টাটা।